হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো বলো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু খুব 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 ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু আমরা রেডি হয়ে চলে আসলাম। এখন তোমরা দেখতেই পাচ্ছ, আমরা এখন রাস্তাতে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা কিন্তু বাইক নিয়ে এখন যাচ্ছি। বরমশাই বাইক চালাচ্ছে আর আমি কিন্তু বসে আছি। আর আমরা কিন্তু এখন যাচ্ছি। আর এটা কিন্তু আমাদের হাওড়ার বাগনান, হাওড়ার ছোট্ট শহর বাগনান। আর সেই বাগনানের ওভারব্রিজ, এটা তোমাদেরকে আগে অনেকবার ভিডিওতে দেখিয়েছি। আর নিচটা দেখো, ব্রিজের নিচটা দেখতে পেলে তোমরা ট্রেন রাস্তা আছে, আর ওখানে কত আলো। তো ওখান থেকে ট্রেনও আসছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো তারপর আমরা কিন্তু আবার ব্রিজের ওভারব্রিজের ওপর থেকে কিন্তু আমরা যাচ্ছি। আর এখন ব্রিজের ওপর থেকে ব্রিজের ওপরে কিন্তু অনেক লাইটিং দিয়েছে, কারণ তোমরা ভিডিওটা কন্টিনিউ করলে তোমরা বুঝতেই পারবে যে আমাদের এখানে কিন্তু আমাদের হাওড়ার বাগনানে কিন্তু মেলা হচ্ছে। তো সেই মেলা উপলক্ষে কিন্তু চারিদিকে লাইট দিয়েছে। আর দেখো, পুকুরের ওই পাশে কিন্তু আমার মহাদেব বসে আছে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আর ওই মন্দিরটাই কিন্তু, যে মন্দিরটা আমি দেখালাম ভিডিওর মধ্যে, পুকুরের ওই পারে যে মন্দিরটা, ওই মন্দিরটাই কিন্তু আমি শিবরাত্রির সময় জল ঢালতে আসি। তো তখন তোমরা অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে? তো দেখো, এখানে কিন্তু মেলা হচ্ছে। তো দেখো, আর আমাদের বাগনানের দেখো, এখানে লেখাই আছে মাঘী পূর্ণিমা উপলক্ষে কিন্তু এখানে মেলাটা হচ্ছে। আর এটা কিন্তু আশ্রমের মেলা, এই যেটা আশ্রম। আর দেখো, এখানে কিন্তু ঠাকুর আছে, খুব সুন্দর করে সাজানো গোছানো আছে। তো আমরা ঠাকুর দেখে নিলাম, তারপর কিন্তু আমরা চলে যাচ্ছি এখন মেলার দিকে। বড়মশাই বলছিল যে ভেতরে তো ঢুকতে দেবে না, তো তুমি বাইরে থেকে একটুখানি দেখে নাও। তো তারপর আমরা কিন্তু ঠাকুর একটু দেখে নিয়েছিলাম, তারপরে সোজা চলে যাচ্ছিলাম এখন মেলার দিকে, আর নামিনি ওখানে। তো তারপর দেখো, বাইকটা রেখে দেওয়ার পরে আমরা কিন্তু মেলাতে ঢুকে পড়েছি অলরেডি। আর আজকে কিন্তু মেলার প্রথম দিন, হ্যাঁ। তো ভিডিওটা আমার 13ই ফেব্রুয়ারি ভিডিও। তো দেখতেই পারলে মেলার প্রথমেই মকটেল, তারপর ফুচকা, এদিকে কিন্তু জিলিপি, আরও অনেক কিছু কিন্তু আছে। আর আজকে মেলার যেহেতু প্রথম দিন, সেহেতু কিন্তু অনেক দোকান এখনও বসেনি। আর এমনকি নাগরদোলা পর্যন্ত এখনও চালু হয়নি। নাগরদোলা, ডিস্কো সব কিছু কিন্তু এখনও চালু হয়নি। আজকে সবে মেলাটা শুরু হয়েছে, সেই জন্য কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ অনেক দোকান কিন্তু খোলেনি, অনেক দোকান এখনও হয়নি আর কি, বসেনি আর কি। তো আস্তে আস্তে সব বসবে, সব গোছাবে, তারপরে তো সবাই বসবে, তাই না? তো দেখো, তারপরে কিন্তু এখানে ব্যাগের দোকানটা আমার একটু চোখে লেগেছিলো, যে মোটামুটি ভালো কি বলবো, মোটামুটি ভালো ভালো ব্যাগ দেখতে পাচ্ছিলাম। তো সব ব্যাগগুলোই কিন্তু 100 টাকা করে, সেই জন্য আমি ভাবছিলাম যে 100 টাকায় আর কী বা হয়। তো 100 টাকায় যদি একটা ব্যাগ পাওয়া যায়, তো দেখি যদি ব্যাগ হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটি ব্যাগ 100 টাকা, তো একই দাম। তো ছোটো ব্যাগ থেকে শুরু করে কাঁধ ব্যাগ সবই কিন্তু 100 টাকা করে বলছে। আর আমি কিন্তু এখানে ব্যাগ দেখা শুরু করে দিয়েছি যে তো তারপর দেখো, আমি কিন্তু এখানে ব্যাগ দেখা শুরু করে দিয়েছি। আর আমার বরমশাইও কিন্তু এখানে আমার সাথে আছে, আর বরমশাইও কিন্তু ব্যাগ দেখছে, ঠিক আছে? তো আমরা ব্যাগ পছন্দ করছিলাম। তো দেখো, এই ব্যাগটা আমার কিন্তু মোটামুটি ভালো লাগছিল, কিন্তু তো আমার ভালো লাগছিল। তো তারপরে আমি বলছিলাম যেটা ভালো লাগছে, তো তারপর দেখলাম যে না, হলুদ কালার লাগছে। তো কালারটা ঠিকঠাক পছন্দ হচ্ছিল না বলে এই ব্যাগটা কিন্তু নিলাম না। তারপরে চেনটা একটু প্রবলেম করছিল, তার জন্য। তো যাই হোক, এখানে কিন্তু আরও অনেক ব্যাগ ছিল। তো দেখো, এই ব্যাগটা দেখছিলাম। তো তোমাদের কোন ব্যাগটা ভালো লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো আমার ফাইনালি এই ব্যাগটা কিন্তু পছন্দ হয়েছে। তো দেখো, এটা পেছনের কালারটা এরকম, আর সামনেরটা ওই রকম। তো দেখো, ব্যাগটা আমার মোটামুটি পছন্দ হয়েছিল। তো তারপর দেখো, এইগুলো বেশ ভালো লাগছে। এগুলো কিন্তু এখন খুবই উঠেছে, এগুলো কিন্তু সবার হাতে হাতে
মানে দেখা যায় সবাই কিন্তু এগুলো পরে মানে পড়ছে এখন, এগুলো কিন্তু সবারই হাতে এখন আমি দেখি। সবাই মানে মেয়েরা বউরা সবাই কিন্তু এগুলো এখন হাতে পড়ছে। তো এগুলো জিজ্ঞাসা করছিলাম যে কত করে, বলছিল 30 টাকা করে। তো আমি এইগুলো কিন্তু দেখছিলাম নেওয়ার জন্য। তো বড়মশাইকে বলছিলাম যে আমি ভিডিও করছি আর তুমি পছন্দ করো, তো তোমার পছন্দটাই আমি কিন্তু নেব। তো আমার বড়মশাইয়ের কিন্তু ওইটা পছন্দ হয়েছে আর ওটা ধরে দাঁড়িয়ে আছে। তো দোকানদার বলছিল যে ওখানে সেফটি পিন লাগানো আছে, তো তুমি খুলে নাও, নিয়ে দেখো কোনটা নেবে। তো দেখো তারপর কিন্তু ওইটা নিলাম। তো নেওয়ার পরে আমি তারপরে বড়মশাইকে বলছিলাম যে অন্য একটা কালার দেখো, দেখো সেগুলো কেমন লাগে দেখি। তো বড়মশাই কিন্তু সেই মতো অন্যগুলো খুলছিল। তো দেখো এখানে কত কিছু আছে, দেখো কত রকমের হার, ব্রেসলেট থেকে শুরু করে সব কিছু কিন্তু আছে। তো আমার বড়মশাই দেখো আমার হাতে পরিয়ে দিচ্ছে। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। তো দেখো এই যে এরকম লাগছে। তো কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর এই যে এরকমই কিন্তু লাগছে। আর আমি কিন্তু এটাই শেষমেশ নিলাম। তো যাই হোক, বড়মশাইয়ের পছন্দ হয়েছে বলে কথা। তো সেই জন্য কিন্তু আমি ওটাই নিলাম। আর দেখো এখানে কত রকমের কানের দুল আরও কত কিছুই না আছে। তো আমার কানের দুল তো আমি ভীষণই ভালোবাসি। তো যাই হোক কানের দুল আর নিয়ে নিই, কারণ প্রচুর কানের দুল আছে, তাই আর নিয়ে নিই। তারপর দেখো এখান থেকে একটা ছোট্ট ট্রে নিয়ে নিলাম। দেখো ওই ছোটো ট্রেটা নিয়ে নিলাম। এখানে কত প্লাস্টিকের জিনিস, স্টিলের জিনিস সব রকমের কিন্তু জিনিসপত্র আছে। তার মধ্যে থেকে আমি কিন্তু ওই ছোটো ট্রে একটা নিলাম। আর আমার কাছে কিন্তু বড় ট্রে আছে, তো আমি একটা ছোটো ট্রে নিলাম। তো এইগুলো 30 টাকা করে বলছিল, তো আমি কিন্তু একটা ছোটো ট্রে নিয়ে নিলাম। তো দেখো তারপরে এখানে কিন্তু অনেকই জিনিসপত্র আছে। তো আর কিন্তু কিছু নিইনি, তো শুধু একটা ট্রে নিলাম এখান থেকে। তো দেখো আমাকে দিয়ে দিল ওটা প্যাক করে। তারপর কিন্তু আমরা চলে আসলাম আবারও একটা দোকানে। তো দেখতেই পাচ্ছ এই যে আরেকটা দোকানে কিন্তু চলে এসেছি। আর এখান থেকে কিন্তু অনেক কিছুই নিয়েছি। ও না, এটা ওই দোকানটাতেই আছি, এখনও যাইনি, সরি বন্ধুরা। তো দেখো এই দোকানটাতেই আছি এখনো পর্যন্ত। তো আরও কিছু দাম জিজ্ঞাসা করছিলাম, তো বেশি বেশি দাম বলছিল, তো সেই জন্য দেখো নিলাম না। তো দেখো এইবার কিন্তু চলে যাচ্ছি ওই দোকানটা থেকে। ওই শুধুমাত্র ট্রে নিয়েছি একটা, নেওয়ার পরে কিন্তু এখন আমরা চলে যাচ্ছি একটু খাবারের দোকানে। তো দেখো এসে কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর আমি খাচ্ছি ফুচকা। তো তোমরা ফুচকা খেতে কে কে ভালোবাসো? মেলায় আসবো আর ফুচকা খাবো না, এটা তো হতে পারে না, তাই না? তো ফুচকা খেয়ে নিচ্ছি কিন্তু। আর মেলাতে ফুচকার দাম কিন্তু অনেক বেশি, 10 টাকার 4টে করে ফুচকা দিচ্ছে। তো বড়মশাই আর আমি দুজন মিলে কিন্তু 40 টাকার ফুচকা খেয়ে নিয়েছি, তাও কিন্তু মন ভরেনি, মন পেট কিছুই কিন্তু ভরেনি। তো যাই হোক কি আর করা যাবে, 40 টাকার ফুচকা কিন্তু খেয়ে নিয়েছি অলরেডি দুজন মিলে। তো দেখো আমি এখানে ভিডিও করতে করতে খাচ্ছিলাম। আর বড়মশাই মানে একটা পাতাতে দুজন খাচ্ছিলাম। আর দেখো আমার বড়মশাই আমাকে একটু জল খাইয়ে দিচ্ছে, তেঁতুল জল। তো আমাকে একটু খাইয়ে দিল, তোমরা দেখতেই পেলে। তো তারপরে আর কি, তো খাওয়া শেষ হয়ে গেল, এখন বড়মশাই টাকা দিয়ে দিচ্ছে। তো তারপর চলে আসলাম একটু তোমার মানে কি বলে পকোড়ার দোকানে। তো এখানে এখানে অনেক রকমের চপ পাওয়া যায়, মানে চপের দোকানে আর কি। আলুর চপ, চিংড়ির চপ, তারপরে মোচা, পনির, তারপরে তোমার কি বলে, বলো না ভুলে গেলাম, ওই যে কি বলে ওইগুলোকে, মাশরুম, হ্যাঁ মাশরুম, তারপর চিংড়ি মাছ, সব কিছুর চপ কিন্তু এখানে পাওয়া যায়। তো চিকেন চপ সব কিন্তু এখানে পাওয়া যায়। তো আজকে যেহেতু প্রথম দিন, মানে আজকে যেহেতু মেলার শুরু, তোমাদেরকে তো আগেই বললাম আজকে মেলার শুরু, আজকে ফার্স্ট বসেছে। তো সেই জন্য কিন্তু এখন সব রকমের চপটা কিন্তু অ্যাভেলেবেল নেই। হ্যাঁ, তো আজকে যেহেতু প্রথম সেহেতু কিন্তু যে রকম আছে, খুবই অল্প রকমের আছে। তো ওখানে চিকেন চপ কিন্তু ভাজছে অলরেডি। তো দেখো ওখানে চিকেন চপ ভাজা হচ্ছে। আর তারপর দেখো এটা কিন্তু পাঁশকুড়ার বিখ্যাত পলাশদার চপের দোকান। তো
তোমরা মানে কি বলবো, আমাদের এদিকে প্রত্যেকটা মেলাতে কিন্তু এই দাদা দোকান নিয়ে যায়। প্রত্যেকটা মেলাতে মানে মেদিনীপুরের এটা মেদিনীপুরের ওই দাদার বাড়ি। তো মেদিনীপুর থেকে হাওড়া জেলার সব জায়গায় কিন্তু ওই দাদা চপের দোকান দেয়। হ্যাঁ, তো পলাশদার চপের দোকান এটা হলো। আর দেখো আমরা কিন্তু নিয়ে নিয়েছি গরম গরম চিকেন চপ আর সাথে একটু চাটনি। তো দেখো আমরা এখন চপ খেতে মানে আমরা এখন চপ খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার বরমশাই দেখো চপ খাওয়া শুরু করে দিয়েছে। আর এখানে তারপরে আমিও কিন্তু খাচ্ছি। আর এতটা গরম যে তাড়াতাড়ি করে খেতে পারছিলাম না, দেরি হচ্ছিল। আর আস্তে আস্তে খাচ্ছিলাম দেখো। আর এখানে কিন্তু আজকে দেখো তোমাদেরকে তো আগেই বললাম আজকে বেশি রকম চপ হয়নি। আজকে চিংড়ি মানে কি বলে চিকেন চপ আর পনিরের চপ, মাশরুমের চপ এগুলোই কিন্তু আছে। আর অন্যদিন কিন্তু ক্যাপসিকাম তারপরে কাশ্মীরি চপ সব কিন্তু পাওয়া যায়। আজকে কিন্তু অত ধরনের আইটেম নেই। তো আজকে চিকেন চপ, পনির চপ আর তোমার মাশরুম চপ এগুলো কিন্তু আছে অ্যাভেলেবেল। তো আমি প্রথমে বলেছিলাম চিংড়ির চপ খাবো, তো চিংড়ির চপ আজকে নেই। আজকে যেহেতু প্রথম দিন তোমাদেরকে তো বললামই, সেই জন্য কিন্তু চিংড়ির চপটা নেই। তাই কিন্তু চিকেন চপ খেয়ে নিচ্ছি। আর দেখো ওখানে চিকেন চপ কিন্তু আরও ভাজছে ওই দাদাই কিন্তু মানে কি বলবো, ওই দাদাটাই কিন্তু পলাশদা, মেদিনীপুরের মানে বিখ্যাত পলাশদার চপের দোকান এটা। ঠিক আছে, তো সেইখানে আমরা চপ মানে চপ খেয়ে নিলাম আর কি। তো দেখো তারপরে দেখো এখানে সব লেখা আছে। দেখো ফুলকপির, পটলের, বাটা মাছের অনেক রকমের চপ পাওয়া যায়। হ্যাঁ, মানে পুরোটা মানে কি বলবো, এদিকটা ফাঁকা আছে, এদিকটাও অনেক প্লেট বসানো থাকে। আর সবগুলো প্লেটে কিন্তু লেখা থাকে যে কী কী মানে কোনটা কিসের চপ। এই মানে কি বলবো, এই দাদাটা কিন্তু সব জায়গায় মেলাতে যায় চপের দোকান নিয়ে। ঠিক আছে, আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। আমার তো খুবই ভালো লেগেছে। যাই হোক, তোমাদের মানে কি বলবো, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমি জানি না। তো তোমরা যদি এনাদের চপ কখনো খেয়ে থাকো তাহলে তো তোমরা অবশ্যই জানবে আর যে কীরকম টেস্টি হয়। আর যদি না খেয়ে থাকো তাহলে তাহলে অবশ্যই কিন্তু ট্রাই করো। আশা করছি ভালো লাগবে। তো এখানে অনেক পুলিশ ছিল, তারাও কিন্তু খেয়েছে। আর সবাই কিন্তু খেয়েছে, সবাই কিন্তু ভালোই বলে। তো দেখো তারপরে আমি এখানে এখনও খাচ্ছি। আমার খাওয়া এখনও শেষ হয়নি। আমার বড়মাসি কিন্তু খেয়ে নিয়েছে। বড়মাসি কিন্তু খাওয়া হয়ে গেছে। ও আর আমি একটা প্লেটেই খাচ্ছিলাম। তো ওর খাওয়াটা শেষ হয়ে গেছে, আমার খাওয়া এখনও শেষ হয়নি। আমি ভিডিও করছিলাম আর মানে খাইনি, তখন গরম লাগছিল খুব, সেই জন্য গরম গরম খেতে পারছিলাম না। তো আমি কিন্তু এখন খাচ্ছি আর আমার বড়মশাই এখন ক্যামেরাটা ধরে দিচ্ছে। আর দেখো আজকে কিন্তু প্রথম দিন মেলার সেহেতু কিন্তু অনেকই ফাঁকা ফাঁকা একদম। তো যাই হোক, আমি কিন্তু এখন চপ খাচ্ছি। ও তারপর দেখো খাওয়া দাওয়ার পর কিন্তু চলে আসলাম এই দোকানটায়। তো দেখো এই দোকানটায় কিন্তু সব কিছু 15 টাকা করে দাম সব জিনিসের। তো এই দোকান থেকে আমি কিছু জিনিস নিয়ে নিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমি এখানে দুটো প্লাস্টিকের ওই গামলিগুলো নিয়ে নিলাম। কিছু ধোয়াধুয়ি করার মানে যাবে আর কি, তার জন্য আমি প্লাস্টিকের দুটো গামলি নিয়ে নিলাম। দেখো ওগুলো কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে প্যাক করে। তারপরে দেখো আমি একটা ওই যে দেখো ওইগুলো নিলাম, দুটো ছোট্ট ছোট্ট প্লেট নিলাম। তারপরে দুটো স্টিলের কাপ নিলাম আর মানে বাটি নিলাম 4টে। তারপরে নিলাম হাতা খুন্তি, ছোট ছোট হাতা খুন্তি। হ্যাঁ, কি সুন্দর কিউট লাগছিলো, তাই কিন্তু দুটো হাতা খুন্তি নিয়ে নিলাম। তো তারপর দুটো স্টিলের কাপ নিলাম। তো এইভাবে কিন্তু কিছু জিনিস আমি এখান থেকে নিয়ে নিলাম। তো তারপরে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে আমাকে কিন্তু সব কিছু প্যাক করে দিয়ে দিয়েছে। আর আমার বড়মশাই এখন বলছে একটা চিরুনি নেব। এই চিরুনিগুলো ওর ভালো লাগছে, তাই কিন্তু ও বলছে আমি একটা চিরুনি নেব। তো আমি বলছি ঠিক আছে নাও তাহলে। তো এখন ও চিরুনি দেখছে, একটা চিরুনি নেবে। এত কিছু নেওয়ার পরে ওর একটা মনে হয়েছে যে চিরুনি নেবে, তাই কিন্তু ও চিরুনি দেখছে, পছন্দ করছে। তো দেখো এখন আমাদের মানে বড়মশাই টাকা 500 টাকার নোট দিয়েছে, তাই কিন্তু টাকাটা মানে খুচরো আনতে গেছে। আর তখনই আমার বড়মশাই কিন্তু চিরুনি পছন্দ করছিল।
তো তারপরে কিন্তু একটা চিরুনি নিয়ে নিল, ওই যে বেগুনি কালারের চিরুনিটা, ওইটা কিন্তু নিয়ে নিল। তারপর নেওয়ার পর কিন্তু টাকা ফেরত দিয়ে দিচ্ছে। ওই যে তখন আমার বড়মশাই বলছে একটা কিন্তু চিরুনি নিয়েছি, তো সেই টাকাটাও কেটে নিল। তারপর কিন্তু আমরা টাকা দেওয়ার পরে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর দেখো পাশে জিলিপির দোকান বসেছে। বড়মশাই বলছিল একটু জিলিপি নেবে, আমি বলছিলাম যে না আমার ভালো লাগছে না খেতে, তুমি যদি খাও তাহলে নাও। তো ও বললো যে না তুমি যদি না খাও আমি আর আমিও খাবো না। তো আমরা কিন্তু আর নিলাম না। তো তারপর দেখো আমাদের গাড়ি এদিকে রাখা ছিল, তো গাড়ি নিয়ে আমরা এখন চলে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মেলা দেখা খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো দেখো এই যে আশ্রমটা এরকমভাবে সাজিয়েছে। অন্য বছরে কিন্তু অনেক সুন্দর করে অনুষ্ঠান হয়, অনেক ভালো ভালো অর্কেস্ট্রা হয়, অনেক মানে কি বলবো জি বাংলা থেকে লোক আসে, এরকম ভালো ভালো অনুষ্ঠান হয়। তো এবছর হবে কিনা জানি না। আর মেলাটা আজকেই প্রথম দিন বসেছে। তো কীরকম মেলা হবে, কীরকম ভিড় হবে বা কীরকম আরও অনুষ্ঠান হবে সেটা এই মুহূর্তে এখন বলতে পারছি না। তো দেখা যাক কী হয়। তো বড়মশাই বলেছে আবার একবার মেলা ভালো করে বসলে নিয়ে আসবো। তো যদি আসি আবারও তোমাদের সাথে শেয়ার করব। আর ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো। দেখা হবে পরের ভিডিওর সাথে। টাটা।